This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, আরও একবার স্বাগত TV9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ডেডলাইন পেরোনোর পর অবশেষে শোকজের জবাব দিচ্ছেন হুমায়ুন কবির। আজ শোকজের জবাব দিচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আর তার কি উত্তর আসতে পারে, আমি কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভ গুহর সঙ্গে। সৌরভ, প্রথমেই যেটা জানানোর যে এমন একটা জল্পনা হচ্ছিল যে রমজান মাস উপলক্ষে কিছু সময় চেয়েছেন হুমায়ুন কবির, কিছু দেরি করছেন, কিন্তু এই ঘটনাগুলো কোনোটাই সঠিক নয়। আজকে সকাল 10টার মধ্যেই কিন্তু হুমায়ুন কবির তার শোকজের জবাব দিচ্ছেন এবং তার সেই চিঠি PDF করে হোয়াটসঅ্যাপে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পাঠাচ্ছে। দল তার কাছে দুটো বিষয় জানতে চেয়েছিল। 31 সেকেন্ডের একটি ভিডিও পাঠানো হয় দলের তরফে, যেখানে তিনি বলছেন যে তিনি আগে মুসলমান, তারপরে তিনি তৃণমূল কংগ্রেস। এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে। সেই বক্তব্যের ব্যাখ্যা হিসেবে শোনা যাচ্ছে সূত্রের দাবি হুমায়ুন বলতে চলেছেন, সেই চিঠিতে উল্লেখ করতে চলেছেন যে বিধানসভার ভেতরে তিনি কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি, বাইরে শুভেন্দু অধিকারী তার জাতিকে আক্রমণ করায় তার সপক্ষে দাঁড়িয়ে তিনি সওয়াল করেছেন এবং তিনি দলের অনুগত। এই কথাগুলো চিঠিতে থাকতে পারে বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। 10টার মধ্যেই কিন্তু চিঠি পৌঁছচ্ছে তৃণমূল নেতৃত্বের কাছে। ধন্যবাদ সৌরভ। আমাদের রিপোর্টার সৌরভ আমাদের সঙ্গে ছিলেন। কৌশিক, আমাদের অপর রিপোর্টারও আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকেও বেশ কিছু তথ্য জানবো। কৌশিক, ইতিমধ্যেই সৌরভের কাছ থেকে জানছিলাম যে এই শোকজ লেটারে বা শোকজের মানে যে উত্তরটা আসতে চলেছে তাতে কি কি থাকতে পারে, কখন সেই শোকজ যাবে, পৌঁছবে, এই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, যেমনটা সৌরভ দা বলছিলেন যে 10টা নাগাদ দেবে PDF এর মাধ্যমে, সেরকমই কিন্তু প্রস্তুতি শুরু করেছে হুমায়ুন কবির। এবং শোকজের যেটা গুরুত্বপূর্ণ কথা, তিনি যেটা দাবি করেছেন, যেটা জানতে পারছি আমরা, যে তিনি বিধানসভার ভিতরে কিছু বলেননি, বিধানসভার বাইরে বলেছেন। শুভেন্দু যে কথা মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি জবাব দিয়েছেন। কারণ যে মুর্শিদাবাদ জেলা, তিনি যেটা বারংবার দাবি করে থাকেন সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেই জেলার মানুষকে কেউ আক্রমণ করলে তিনি পাল্টা দেবেন। সেক্ষেত্রে তিনি এর আগে একাধিকবার বলেছিলেন। পাশাপাশি তিনি দলের যে দল যেটা তাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য যে নোটিশ করেছে, তার পাশাপাশি তিনি আরও একটা কথা বারংবার বলছে যে কোনোভাবেই যদি সংখ্যালঘুদের আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু তিনি বারংবার জবাব দেবেন। সেক্ষেত্রে দল কি করলো সেটা ভবিষ্যতে দেখা যাবে। দল যদি তাকে কোনো কিছু সিদ্ধান্ত নেয় সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু তিনি প্রতিবাদ করতে ছাড়বেন না যদি এই সংখ্যালঘুদের নিয়ে কিছু বলা হয়। এমনটাই হুমায়ুনের যারা ঘনিষ্ঠ মহল রয়েছে তাদের সূত্রে জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি যে হুমায়ুনেই থাকবেন কোথাও গিয়ে, সেটা কি মনে হয়? আমি নজর থাকবে, অবশ্যই তোমার সঙ্গে পরবর্তীতে কথা বলবো। কিন্তু এই শোকজের আগে কি বলেছিলেন তিনি, শুনবো। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে। তার এই বক্তব্য এবং তারপরেই শোকজ। কিন্তু শোকজের পর কি তিনি কোথাও গিয়ে তার বক্তব্য বদলালেন? না, তিনি তার বক্তব্যেই অটল। শোনাবো তারপর কি বলেছিলেন। আমি তো আগে জাতি, তারপরে দল। দল তো আমি আগে নিজের জাতির সত্তাটাই যদি না থাকে তাহলে দলের কি? যদি আমাকে এই সাবজেক্ট নিয়ে কোনো দল শোকজ করে, যথাযথ আমি উত্তর দেব যে আমার কাছে, আমি একটা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমি যতক্ষণ জীবিত থাকবো আমার কাছে যে কোনো কিছু সেটা সেকেন্ড প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি আমার জাতির সত্তা, আমার ধর্ম। আমি আবার বলেছি, আমাকে যদি কেউ বলে চ্যাংদোলা করে আছাড় মারবো বা রাস্তায় ফেলবো, আমি 100 বার বলবো ঠুসে দেবো বা